ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা তোমরা নতুন সেমিস্টার 4 এখন তোমরা যারা উঠলে সেমিস্টার 3 পরীক্ষা দিয়ে সিসিএফ সিস্টেমে, তোমাদের জন্য বলছি। দেখো, লাস্ট নাইট তোমাদের জন্য একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2তে তোমরা কীভাবে 90 আপ পাবে সেটা কিন্তু আমি অ্যানালাইজ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, কোশ্চেন প্যাটার্ন ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, সেমিস্টার 4টা এখন আমি একটা শর্ট ভিডিও করে দিচ্ছি, এটাই আমার বলার উদ্দেশ্য যে তোমরা ওই ভিডিওটা ভালো করে কিন্তু দেখো, বুঝতে পারবে। আর সেমিস্টার 4 কিন্তু বেশ চাপের আছে, তোমাদের এখানে 4টে কিন্তু মেজর সাবজেক্ট আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেরকম রয়েছে, ডিরেক্ট ট্যাক্সেশন আর ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, এগুলো তো রয়েছে। তার সাথে সাথে কিন্তু বিআরএফ বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ইসিবিসি, হ্যাঁ, তোমার হচ্ছে কি ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, এগুলো কিন্তু আমাদের কিন্তু মেজর সাবজেক্ট রয়েছে। আর মাইনার সাবজেক্টের মধ্যে সেলস ম্যানেজমেন্ট রয়েছে। তো এতগুলো সাবজেক্ট কিন্তু নিয়ে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে আর হাই মার্কস কিন্তু আনতে হবে। ডিরেক্ট ট্যাক্স এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা কিন্তু ওভার 90 পেতেই কিন্তু লাগবে। তোমাকে বলে দিলাম, সেভাবেই আমি তৈরি করিয়ে দেবো। তো এটাই আমার বলার উদ্দেশ্য যে কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাকে কিন্তু তোমরা ভালো করে দেখো। তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। দেখো, নিজেরাই বুঝতে পারবে, যেটা আমি বলেছিলাম যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কিন্তু 90 আপ পাওয়াটা কিন্তু সম্ভব। ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো। আর নতুন আমি তো ক্লাস তো শুরুই করে দিয়েছি, তোমরা তো সবাই জানো। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু তোমরা জয়েন করে ফেলো আমাকে ফোন করে। আর 4th সেমিস্টার কিন্তু ভালো করে কিন্তু পরীক্ষা দাও। তো থ্যাংক ইউ, তোমাদের সকলকে, ভালো থেকো।